টানা এক মাসের বেশি মার্কিন ইসরায়েলের ভয়ঙ্কর হামলা চলছে ইরান জুড়ে। পাশাপাশি ইরানি শীর্ষ নেতারাও রয়েছেন টার্গেটে। তবে এতটুকু ভয় নেই দেশটির জনগণের। সরকার বিরোধীরাও এখন দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে নেমে এসেছেন রাজপথে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা ইরানি জাতিকে করেছে ঐক্যবদ্ধ। তাই ইরানি জাতির প্রতি সহানুভূতি ও সমর্থন বাড়ছে বিশ্বজুড়ে। ইরানে ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যুদ্ধের মাঝেও রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। দেশটির পবিত্র নগরী মাশহাদে হযরত ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার প্রাঙ্গণে জনগণের মুখে গাইতে শোনা যায় ইরানের জাতীয় সঙ্গীত। রাজধানী তেহরান সহ বেশিরভাগ শহরে ইসলামী প্রজাতন্ত্র দিবসের আগাম শোভাযাত্রায় অংশ নেন হাজারো ইরানি। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। জনগণের মাঝে মিলেমিশে একাকার হয়ে যান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। মিছিল ও শোভাযাত্রায় অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। یوسف سلامی خبرنگار خبرگزاری শোভাযাত্রায় জনগণের মাঝে খুঁজে পাওয়া যায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকেও। তাকে চিনতে পেরেই উৎসুক জনতা জানতে চান তার অনুভূতি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমি এসেছি মানুষের কাছ থেকে মনোবল নেয়ার জন্য। প্রতি বছর এপ্রিলের প্রথম দিনটিতে ইরানে পালিত হয় ইসলামী প্রজাতন্ত্র দিবস। 1979 সালের 11 ফেব্রুয়ারি দেশটির বিপ্লবী নেতা ইমাম খোমেনির নেতৃত্বে ইরানি শাসনতন্ত্রের পরিবর্তন হয়। পশ্চিমা সংস্কৃতির বিপরীতে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লবের বিজয়ের 2 মাস পর দেশটিতে 30 মার্চ এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কিনা তা জানতে চেয়ে আয়োজন করা হয় গণভোটের। ওই গণভোটে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেন ইরানের জনগণ। গণভোটে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে 98.2% ভোট পড়ে। পরদিন 1 এপ্রিলকে ঘোষণা করা হয় ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস। এভাবে 1979 সালের 1 এপ্রিল থেকে ইরানে পালিত হয়ে আসছে ইসলামী প্রজাতন্ত্র দিবস। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।